এই মুহূর্তের সবচেয়ে বড় খবর HD Live 24/7 এ। কি सबसे बड़ी खबर? Breaking news now on HD Live 24/7. আপনারা দেখছেন এজিটি লাইভ 24/7। নরক-নগরীতঙ্গ HD Live 24/7। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোড শুক্রবার সমন্বয় ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোডের সাধারণ সম্পাদক মহুয়া রায়, চেয়ারম্যান রঞ্জিত রুদ্রপাল সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আগামী কর্মসূচি তুলে ধরেন সাধারণ সম্পাদক মহুয়া রায়। তিনি বলেন, আগামী 19 জুলাই মহামিছিল সংঘটিত করবে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোড। 14টি রাজ্যের দাবি এবং 11টি জাতীয় দাবি নিয়ে এই মহামিছিল সংঘটিত করবে তারা। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এমন একটি সংগঠন 1968 সালে যার জন্ম এবং লড়াই সংগ্রামের মধ্য দিয়েই এ রাজ্যের শিক্ষক কর্মচারী তথা জনগণের দাবি দাওয়া নিয়ে লড়াই সংগ্রামের মধ্য দিয়েই তার চলা অবিরত চলছে। আমরা যে সরকারি থাকুক না কেন, সরকারি শিক্ষক কর্মচারী হিসাবে এটা প্রশাসনের অবিচ্ছেদ্য অঙ্গ এবং আমাদের সরকারি কর্মসূচি বাস্তবায়নে আমাদের একটা বিশাল ভূমিকা সেখানে রয়েছে। স্কুল চালানোর ক্ষেত্রে বা স্বাস্থ্য দপ্তর চালানোর ক্ষেত্রে, সরকারের প্রতিটি দপ্তর চালানোর ক্ষেত্রে আমাদের শিক্ষক কর্মচারীদের একটা ভূমিকা রয়েছে। সরকার যারই হোক না কেন, যে রাজনৈতিক দলের সরকারই হোক না কেন, শিক্ষক কর্মচারীরা এই দায়িত্ব, এই কর্মসংস্কৃতি পালন করে আসছেন এবং যখন যে সরকার থাকে সেই সরকারের কাছেই আমাদের বক্তব্য আমরা পেশ করি। এটা আমাদের অভিজ্ঞতা। 1968 সাল থেকে এই কাজ আমরা করে আসছি। কখনো কংগ্রেস সরকার, কখনো বামফ্রন্ট সরকার, কখনো কংগ্রেস টিউজের জোট সরকার, এরপর বিজেপি জোট সরকার আমরা গত 2018 সাল থেকে আমরা দেখছি। আমরা এই যাবৎ যা অধিকার অর্জন করেছিলাম, আমরা দেখেছি 2018 সালের পর থেকে আমাদের অনেক অধিকারী শিক্ষক কর্মচারীদের দাবি দেওয়া নতুন করে পূরণ হওয়া দূরের কথা, সেগুলো অনেকগুলি আমাদের অধিকারী সেখানে কেড়ে নেওয়া হয়েছে। এবং আমরা 2018 পরের থেকে রাজ্যের মধ্যে যারাই শিক্ষক কর্মচারীদের নিয়ে কথা বলছেন, এর মধ্যে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোড এবং তার সমস্ত অন্তর্ভুক্ত সংগঠনগুলো, তারাই এই দায়িত্ব পালন করছেন। আমরা প্রতিনিয়ত লড়াই সংগ্রামের মধ্যেই রয়েছি। আমরা 4 দফা দাবিতে গত 23 মার্চ, এবছরের কথা বলছি, বিগত বছরের কথাগুলো ছেড়ে দিলাম, 23 মার্চ আমরা ঐতিহাসিক বিধানসভা অভিযান সংগঠিত করেছিলাম। অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করবার দাবিতে, শূন্য পদ পূরণের দাবিতে, বকেয়া দিয়ে দেওয়ার দাবিতে এবং যে নতুন করে যে শ্রম কোড এপ্রিল মাস থেকে চালু করবার যে নির্দেশিকা দিয়েছেন কেন্দ্রীয় সরকার রাজ্যে রাজ্যে, তাই 4 দফার দাবির বিরোধিতা করে আমরা এই বিধানসভা অভিযান আমরা সংগঠিত করেছিলাম মার্চ মাসে। এরপর আমরা জুন মাসে, আপনারা দেখেছেন, এই দাবিগুলি নিয়ে ধারাবাহিকভাবে সারা রাজ্যে সভা মিছিল ইত্যাদি করার পর আমরা আগরতলা শহরে গত 27 জুন একটা দারুণ সভা আমরা সংগঠিত করতে পেরেছি। আপনারাও সেখানে হয়তো অনেকেই উপস্থিত ছিলেন এবং এই পত্রিকার মধ্যে কভারেজ দিয়েছেন। আমরা এর মধ্যে দেখেছি যে শিক্ষকদের উপরও বিভিন্নভাবে, শিক্ষাক্ষেত্রে বিভিন্নভাবে সেখানে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। শিক্ষাকে, যে জাতীয় শিক্ষানীতি তার প্রয়োগের মধ্য দিয়ে এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে সম্প্রসারণের পরিবর্তে সেখানে স্কুলগুলিকে বন্ধ করে এবং শিক্ষক স্বল্পতার কারণে প্রচণ্ড অসুবিধার মধ্যে দিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা সেখানে যাচ্ছে। এই জায়গায় নতুন করে যারা সিনিয়র শিক্ষক, তাদের যে টেটটাকে বাধ্যতামূলক করা হয়েছে, যে আইন করা হয়েছে, তার বিরোধিতা করেও গত 5 জুলাই এ রাজ্যের বুকে একটি মিছিল সংগঠিত হয়েছে। আমরা আগামী 19 জুলাই, আজকের সাংবাদিক সম্মেলনের মূল আলোচ্য বিষয় হচ্ছে আগামী 19 জুলাই আমরা একটা মহা মিছিল সংগঠিত করতে যাচ্ছি। শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে আমরা আমাদের দাবি দেওয়া পেশ করে থাকি, সমস্ত শিক্ষক কর্মচারীদের প্রতিনিধি হয়ে এ রাজপথে আমরা একটি মিছিল সংগঠিত করব। মিছিল শেষে আমরা একটা পথসভা সংগঠিত করব। রিপোর্ট AGT Live 24/7।